অর্জুন তো অহনাকে এবার ডিভোর্স দিতে চাইলো, কিন্তু অহনা তো কোনোভাবে অর্জুনকে বাধা দেয় না, যার কারণে অর্জুন তো অহনাকে ডিভোর্সের কাগজ বের করে দেয় এবং অহনা তো ডিভোর্স পেপারে সাইন করে দেয়। সো ভিউয়ার্স, তাহলে কি হতে চলেছে এবার? আপনাদের কি মনে হয়? অর্জুন আর অহনা তো এবার সত্যি সত্যি আলাদা হয়ে গেল, তাহলে অর্জুন আর অহনার জীবনে এবার নতুন করে কি ঘটতে চলেছে? যদি আপনারা তা জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে আসলাম বড়লোকদের ঘরে ছোট বউ ধারাবাহিক নাটকের 136তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো ভিউয়ার্স, বড়লোকদের ঘরে ছোট বউ ধারাবাহিক নাটকের 136তম পর্বের শুরুতে আপনারা দেখতে পারবেন অর্জুন তো অহনাকে বলে, অহনা আমি তোমাকে অনেক ভালোবাসতে চেয়েছিলাম। তখনই তো অহনা বলে, আপনি তো প্রমাণ পেয়ে গেছেন যে আমার মতো মেয়েকে কোনোভাবেই ভালোবাসা যায় না। ঠিক তখনই তো অর্জুন বলে, আপনি যদি একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করতেন তাহলে সবকিছুই সম্ভব হতো। যার কারণে অহনা তো বলে, না আমি এটা কোনোভাবেই করতে পারবো না, আমি নিজেকে কোনোভাবেই বদলাতে পারবো না। যদি আমি কোনো ভুল করে থাকতাম তাহলে আমি সেটাকে সমাধান করার চেষ্টা করতাম, কিন্তু যখন আমার মনে হবে যে আমি ভুল করেছি তখন আমি আপনার পরিবার সামলানোর জন্য ভালো বউ হতে পারিনি। আমি একজন কুলক্ষণী, এই কথাটা আমি মেনে নিয়েছি। এবং এরপরে দৃশ্যে তো আমরা দেখতে পাই অর্জুন তো অহনাকে বুঝিয়ে বলে, এই সমাজের মধ্যে ডিভোর্সি মেয়েদেরকে কোনোভাবেই কেউ সম্মান করে না, তাদের জীবনটা এভাবেই নষ্ট হয়ে যায়। কিন্তু অহনা তো অর্জুনের কোনো কথায় বিশ্বাস করে না এবং মেনে নিতে চায় না। ঠিক তখনই তো অর্জুন বলে, অহনা তুমি কি সারা জীবন এভাবে সত্য মামার ঘরেই থাকবে? যার কারণে অহনা তো অর্জুনকে বলে, এখন তো আমাদের ডিভোর্স হয়ে যাচ্ছে, আর আমি ডিভোর্সের পর কোথায় থাকবো আর কোথায় না থাকবো এটা জানার আপনার কোনো প্রয়োজন নেই। ঠিক তখনই তো অর্জুন বলে, অহনা তুমি তো জানোই আমাদের ডিভোর্স হয়ে গেলে আমি তোমার কোনো দায়িত্ব নিতে পারবো না। তখনই তো অহনা বলে, আপনি কিভাবে ভাবলেন যে মানুষের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না আমি তার কাছ থেকে টাকা নিয়ে আমার জীবন যাপন করব? আপনি আমাকে এতদিন ধরে এটুকুই চিনেছেন? ঠিক তখনই তো অর্জুন বলে, অহনা তোমার যদি কখনো সিদ্ধান্ত পাল্টানোর ইচ্ছা হয় তাহলে যদি তুমি আমাদের বাড়ির নিয়ম কানুন অনুযায়ী চলতে পারো তাহলে। তখনই তো অহনা বলে, না আমি পারবো না, আমি আপনাকে একটা শর্ত জানাতে চাই। যদি আপনি বলেন যে আমি চাকরি করতে পারবো আর নিজের ইচ্ছা মতন চলতে পারবো তাহলে আমি আপনার সাথে দ্বিতীয়বার থাকার জন্য ভেবে দেখতে পারবো। ঠিক তখনই তো অর্জুন বলে, না এটা কোনোভাবেই সম্ভব হবে না। তখনই তো অহনা বলে, তাহলে আমিও তো আমার সিদ্ধান্ত পাল্টাতে পারবো না। এরপর তো অহনা অর্জুনকে বলে, আপনার তো এখানে কাজ শেষ, তাহলে আপনি এখন এখান থেকে চলে যেতে পারেন। ঠিক তখনই তো অর্জুন বলে, হ্যাঁ আমি এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু তোমাকে আমি এটাও জানিয়ে যাচ্ছি যে আমাদের ডিভোর্সের পর আমাকে আবারও সকলে মিলে দ্বিতীয় বিবাহ করাবে। এই কথা শুনে অহনা তো একদম আশ্চর্য হয়ে যায় এবং এরপরে দৃশ্যে তো আমরা দেখতে পাই অহনা তো খাবার টেবিলে বসে উদাস হয়ে আছে, যার কারণে সত্য মামা তো অহনাকে বলে, অহনা যে সিদ্ধান্ত নিতে গিয়ে এত কষ্ট পেতে হয় সেই সিদ্ধান্ত নেওয়ার কি কোনো প্রয়োজন ছিল? তাকে কি আরেকটা সুযোগ দেওয়া যেত না? ঠিক তখনই তো অহনা কাঁদতে লাগে এবং বলে, সত্য মামা আমি অর্জুনকে আটকে রাখতে চাই না, আর যে মানুষ আমার মুখের সামনেই বলে দেয় যে সে আমার সাথে থেকে খুশি নেই আর সে অন্যরকম একটা জীবন চায়, আর সে যেমন স্ত্রী চেয়েছিল আমি তার মতো হতে পারিনি, এসব কিছু শোনার পর আমি তাকে কিভাবে আটকে রাখবো? আমারও তো একটা মান সম্মান আছে, তাই না? এই কথা শুনে সত্য মামা তো বলে, তুমি কি এখন অর্জুনকে ভালোবাসো? ঠিক তখনই তো অহনা কাঁদতে শুরু করে এবং অন্যদিকে তো আমরা দেখতে পাই অর্জুন তো খাবার টেবিলে অন্যমনস্ক হয়ে বসে আছে, যার কারণে অর্জুনের মা দুর্গা সেন তো অর্জুনকে জিজ্ঞেস করে, অর্জুন তুমি এভাবে খাবার টেবিলে বসে খাবার না খেয়ে অন্যমনস্ক হয়ে বসে আছো কেন? তখনই তো অর্জুন বলে, মা আমার পেট ভরা আছে, আমাকে খেতে মন চাচ্ছে না। ঠিক তখনই তো অর্জুনের মা বলে, অর্জুন তুমি যে কাজের জন্য অহনার কাছে গিয়েছিলে সেই কাজটা কি একবারে শেষ করে এসেছো? ঠিক তখনই তো অর্জুন বলে, মা আমি একদম সব সম্পর্ক অহনার সাথে ছিন্ন করে এসেছি। এই কথা শুনে তো অর্জুনের মা একদম অবাক হয়ে যায় এবং অন্যদিকে তো আমরা দেখতে পাই সত্য মামা তো অহনাকে জিজ্ঞেস করে, অহনা তুমি যে আমার প্রশ্নের উত্তর দিলে না? ঠিক তখনই তো অহনা বলে, হ্যাঁ সত্য মামা আমি অর্জুনকে অনেক ভালোবাসি, অর্জুনের সাথে আমার বিয়ে হয়েছিল, তাহলে আমি তাকে কিভাবে ভালোবেসে না থাকতে পারি? তখনই তো অহনা সত্য মামাকে বলে, সত্য মামা একটা সম্পর্ক তো সাধারণ একটা ভুলের কারণেই সকলেই ভেঙে দিতে পারে, কিন্তু ভালোবাসা কি এত সহজে ভোলা যায়? এই বলে অহনা তো কাঁদতে লাগে। সো ভিউয়ার্স, তাহলে কি হতে চলেছে এবার? আপনাদের কি মনে হয় অর্জুন কি তাহলে এবার অহনাকে ডিভোর্স দেওয়ার পর দ্বিতীয় বিয়ে করবে নাকি অন্য কিছু ঘটবে? যদি আপনারা তা জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো ভিউয়ার্স, এই ছিল বড়লোকদের ঘরে ছোট বউ ধারাবাহিক নাটকের 136তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওটির এক্সপ্লেনেশন ভিডিওটি সবার আগে দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।